একটা শান্ত জীবন চাই, একেবারে জলের মতো শান্ত, যেখানে কোনো আশা আকাঙ্ক্ষা নেই, কোনো সহ্য নেই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আজকে মজাদার একটি ব্লগ শেয়ার করতে চলেছি আপনাদের মাঝে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আজকে শুক্রবার, তো বাসায় বিকালবেলা বের হয়ে গেলাম বাবুকে নিয়ে একটু ঘুরতে। তো আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় যাব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন একটা জমিদারির বাড়ির মতো, এটা হচ্ছে পুরান ঢাকায় আমাদের বাসার কাছেই। তো বাসার কাছ থেকে বের হয়ে তো আমরা নদীর পাড় চলে আসলাম। একদম জলগুলা দেখেন, একদম শান্ত পরিবেশ, খুবই ভালো লাগতেছিল। চারদিকে লঞ্চ আর পানি থই 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 করতেছে। এই তো পিয়াল দেখতেছেন দুষ্টুমি করতেছে, ও চাচ্ছিল এটার উপরে উঠতে, আমি বলতেছি আমি পারবো না। তো আমরা নৌকার ঘাট খুলে চলে গেলাম, ও একদম পানির কাছে চলে গেল। এটা আবার দৌড়ে আসলো, বললো আমু চলো চলো তাড়াতাড়ি চলো। তো যাই হোক, একটা মামা চলে আসলো ভ্যান গাড়িওয়ালা, বুট বাদাম সিমের বিচি অনেক কিছু নিয়ে। তো আমরা প্রথমে বুট আর বাদাম কিনে নিলাম, তারপর আমরা নৌকার ঘাটে চলে গেলাম। নৌকার ঘাটে চলে গিয়ে আমরা ও বলতেছিল আম্মু দেখো বাচ্চারা কি সুন্দর পানিতে খেলতেছিল। তো বাচ্চাদের পানিতে খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা নদীতে গোসল করতে গেলে এরকম করেই গোসল করতাম। তো সেই পুরোনো স্মৃতিগুলো এখন মনে পড়ে গেল, খুবই খুবই ভালো লাগতেছিল। তাই ওদেরকে একটু ভিডিও করে নিলাম। এখন আমরা এই তো নৌকার ঘাট পাড়িয়ে সেতুটা পাড়ি দিয়ে আমরা নৌকাতে উঠে যাব। তো আজকে কোথায় যাচ্ছি সেটাই বলতেছি। এই তো নৌকাতে উঠে গেলাম, পিয়াল বসে পড়লো নৌকাতে, ও নিজে নিজেই বসতেছিল। আমি ভাবতেছিলাম যে ও ভয় পাবে, না ও ভয় পাচ্ছিল না, ও আরো আনন্দ করতেছিল। তো যাই হোক, নৌকাতে উঠে গেলাম। আজকে আমরা যাব নদীর ওই পার। নদীর ওই পার অনেক দারুণ একটি জায়গা আছে। তো নৌকাটা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, এই তো চলতে লাগলো। মামাটা নৌকা চালাচ্ছিল। আর এখানে সূর্য মামাটা আস্তে আস্তে ডুবে যাচ্ছিল, কিন্তু রোদটা একদম মুখের ভিতরেই পড়তেছিল, তাই এদিক ওদিক তাকাতে পারতেছিলাম না। ভিডিওটা কোনোরকম করেছিলাম। তো আজকে আমরা কেরানীগঞ্জ যাব, নদীর ওই পার। তো এখানে গেলে একদম আপনার গ্রামের ফিল হবে, আপনি মনে করবেন যে আপনি গ্রামেই বেড়াতে এসেছেন। খুবই খুবই দারুণ একটি জায়গা, শান্ত পরিবেশ, আমার তো ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে প্রায় এখানে আসি। তো আজকে আমি পিয়ালকে প্রথম নিয়ে যাচ্ছি। ও অনেকদিন ধরে বাসায় বন্দি আছে, মানে স্কুল বাসা আর কোচিং এগুলা নিয়ে ব্যস্ত ছিল। তো ভাবলাম শুক্রবার আজকে একটু বিকাল হয়েছে, তো ওকে নিয়ে একটু ঘুরতে বের হই। ওর মনটাও ভালো লাগবে, আমার মনটাও ভালো লাগবে। তো এই তো শাক পাশ না ভেবেই চলে আসলাম মা ছেলে মিলে। এই তো আমি পানিটা ধরতেছিলাম, আর এখানে দেখেন বর্ষার পানি একদম থই 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 করতেছিল। আমার তো ভীষণ ভালো লাগতেছিল, অনেকদিন পর পানি ধরতে পেরেছি। তো গ্রামের বাড়িতে যাওয়া হয় না আমার বাবুর পড়াশোনার জন্যে, একদম সময় পাচ্ছি না, সময় করে উঠতেও পারতেছি না। আর দেশের পরিস্থিতি যেই খারাপ, আপনারা তো জানেনই। দেশে তো নতুন করে দেশ স্বাধীন হলো, আবার দেশে বন্যা চলে আসলো। তো এই পরিস্থিতি নিয়েই আর কোথাও বের হইনি, মন মানসিকতা খুবই খারাপ ছিল। তো এই তো ভাবতে 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 আমরা চলে আসলাম নদীর এই পার, কেরানীগঞ্জে চলে আসলাম। এসে নৌকা থেকে নেমেই দেখি অনেকগুলা খেলনা নিয়ে মামা বসে আছিল। বিয়াল বলতেছিল আমি খেলনা কিনবো, আমি খেলনা কিনবো। তো আমি খেলনাগুলো দেখতেছিলাম, কিন্তু একটা খেলনাও পছন্দ হচ্ছিল না। এখানে একটা ছেলে বেড়া নিয়ে দুষ্টুমি করতেছিল, তো আমি সেটাও ভিডিও করে নিলাম। এই তো, তো আমরা বললাম যে চলো আমরা একটু সামনে এগিয়ে যাই। তো সামনে এগিয়ে যাওয়ার পর দেখলাম একটা ঝালমুড়িওয়ালা মামা ঝালমুড়ি বিক্রি করতেছে। আর এখানে লঞ্চগুলো কিন্তু ভিড়ে আছে, এগুলো বরিশাল পটুয়াখালী লঞ্চ। তো যাই হোক, এই তো মামার কাছে ঝালমুড়ি অর্ডার দিলাম, আর মা ছেলে মিলে ঝালমুড়ি নিয়ে নিলাম। তারপর একটা গাটলার মতো আছে, সেটার কাছে গিয়ে আমরা বসলাম। আর এখানে মাছগুলো একদম টকবক টকবক করতেছিল, এইগুলো নাকি রোহিঙ্গা মাছ। এই মাছগুলোই যে কীভাবে দেখেন করতেছিল। ঝালমুড়ি খাওয়া শেষ, তো বললাম সন্ধ্যা হয়ে গেছে বাবা চলো আমরা বাসায় যাব। তো দেখি এক আন্টি এই নৌকার ঘাটগুলোর কাছে চাপটি বিক্রি করতেছে, আর চিচি পিঠা বিক্রি করতেছে, আর অনেক রকমের ভর্তা। তো আমি তো লোভ সামলাতে পারিনি, অর্ডার দিয়ে নিয়ে নিলাম শুটকির ভর্তা, ঢালের ভর্তা আর একটা চাপটি। তো আমি চাপটিটা এই তো প্রথমে একটু একটু করে ছিটতেছিলাম, কারণ প্রচণ্ড গরম আর মুচমুচে। তো প্রথমে শুটকির ভর্তা দিয়ে ট্রাই করলাম, খুবই দারুণ ছিল চাপটিটা। আর শুটকির ভর্তাটাও খুবই দারুণ ছিল, পিয়ালকে একটু দিচ্ছিলাম। তো ও তো খেয়ে ওর প্রচণ্ড ঝাল লেগে গিয়েছিল। তো যাই হোক, আমাদের চাপটি খাওয়াটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো পানি টানি খেয়ে আমরা এই তো রওনা দেব। আবার খেলনা দেখাচ্ছিলাম খেলনার সাথেই। এখন আমরা নৌকায় উঠে গেলাম। নৌকায় উঠে এই তো মামাটা নৌকা ছেড়ে দিচ্ছিল, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। সূর্যি মামাটাও ডুবে গিয়েছে, পরিবেশটা কি যে দারুণ লাগতেছিল বলে বোঝাতে পারবো না, আপনারা দেখতেই পারতেছেন। আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে এসে, চাইলে আপনারাও এসে ঘুরে যেতে পারেন। খুবই দারুণ একটি জায়গা, দারুণ পরিবেশ, একদম গ্রাম অঞ্চলের মতো, মনটা একদম ভালো হয়ে যাবে। তো চারিদিকে কিন্তু লাইট জ্বলতেছিল, যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছে, লঞ্চগুলোর ভিতরে লাইট ধরিয়ে দিয়েছে। আর এখানে তো
নদীর পানিগুলা থই থই করতেছে, আর পিয়াল বারবার পানি ধরতেছে। আমি বলতেছি পানি ধরো না, সাপ থাকতে পারে। ও ভয় পাচ্ছিল না, আর ও উল্টা মনটা খারাপ করেছিল ওকে খেলনা কিনে দেয়নি কেন। আসলে খেলনাগুলো আমার একদম পছন্দ হচ্ছিল না, সেই জন্য ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম। নদীর এপারে সে বলতেছিল ফুচকা খাবে, একটা মামা ছোট্ট একটা দোকান দিয়ে বসেছিল, সেখানে অনেক ভিড় ছিল। তো যাই হোক, ফুচকা খাওয়ার পর ঝাল লেগেছে, এখন ও আইসক্রিম খাবে। আইসক্রিমও কিনে দিলাম। আজকে ওর মন মতো যা যা খেতে চেয়েছিল সব ওকে খাওয়ালাম। তারপরেও না, ওর মনটা খুবই খারাপ। তো যাই হোক, আপনাদের কটা ছবি তুলে নিয়েছিলাম, দেখেন ছবিগুলো কত সুন্দর আসছে, দারুণ একটা পরিবেশ, ডুবি ডুবি যায়। সূর্যি মামা ডুবে গিয়েছিল তখন এই ছবিগুলো তোলা হয়েছিল। এখানে রিক্সাওয়ালা মামা কিন্তু রিক্সা চালাচ্ছিল, আমরা কিন্তু বাসায় চলে আসবো। এই তো, তারপর আমরা একটা কোক আর হচ্ছে মা ছেলে কিন্তু হাত মিলিয়ে নিলাম যে সারাদিন এনজয়টা কেমন ছিল। তো একটা কোক কিনে খেয়ে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।